أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এই সূরা খুবই সংক্ষিপ্ত হইল, তার ওজন, তার ব্যাপকতা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি রিসালাত হওয়ার বাদে দাওয়াত শুরু করছে। এক পর্যায়ে মক্কার সব তানবীর উঠে। কিভাবে তারা এটা বন্ধ করত, যত ধরনের চক্রান্ত আছে সবগুলা করতে আছে। যতই চক্রান্ত করে তারা ব্যর্থ হয়। এক পর্যায়ে আসিম ইবনে ওয়াইল পরে কাফির মুশরিকদের প্রধান লিডার কাবা শরীফের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু আলোচনা করিয়া যখন সামনে দিয়ে অগ্রসর হয়েছেন, তখন আবু জেহেল সহ বড় বড় কিছু নেতা এরা কইল, তুমি কার কাছ থেকে এই ব্যক্তির কাছ থেকে, যার সাথে আমরা শত্রুতা, কি আলাপ করছো, কি কথাবার্তা হইল, কি কথাবার্তা হইল বলে, আরে এই চিন্তা বাধ্য ওই ব্যক্তির। আর এই কিছুদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে মারা গেছে। এক বর্ণনায় ইব্রাহিম আর এক বর্ণনায় মুহাম্মদ আব্দুল্লাহ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা। তখন হয় দেখো, মুহাম্মদের তো কোনো ছেলে সন্তান, এরা কেউই জীবিত থাকে না, এরা মারা যায়। যার ছেলে মারা গেল তার তো আর বংশই চলত না। এই তো এই মানুষ নিয়ে এত ফিকির শুনে করছ। এই মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, তার মিশন চালানোওয়ালা কেউ থাকতো না, তখন আমরা রেহাই পাই দিব। আত্মার হইল বছিরা বছিরা আরবিতে, যার বংশ চলে না। তখন তারা হইল, হঠাৎ একেও হইছ, তুমি বাচ্চা যে আরো হইতা নাই, আর চলতো না, এইটা তুমি কি না বলে না, এই ব্যক্তি আর হইল কোনো ছেলে বাঁচত না। পথে বেশি ফিকিরের প্রয়োজন নাই। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়া এই সূরা নাযিল করলেন, আর যা যা দেওয়া হয়েছে এটা ঘোষণা দিলেন। এই ব্যক্তি সহ আরো কাফির মুশরিক হলে ফসলা কাদ বুতিরা মুহাম্মদ ও হালাতা, এই তো ছেলে সন্তান শেষ, আর কয়দিন তার আলোচনা সব শেষ হয়ে যাইব, কেউ আলোচনাই আর অর্থ না। অতএব অত চিন্তার দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথমেই ঘোষণা করলাম, ও নবী মুহাম্মদ, আমরা তাজিমে হইতে আছে, সম্মানার্থে, আতাইনাকাল কাউসার। আর অন্য কারা কাছে আনতাইনাকাল কাউসার, আইনের পরিবর্তে নুন দিয়ে পড়া হয়। এটার অর্থ প্রায় আছে, ইন্না আতাইনাকা, নিশ্চয় আমি দান করছি আপনাকে আল কাউসার, কাউসার মানে কাউসার দান করছে, দিলাওয়া হয়েছে কাউসার। এটা অনেক বড় নিয়ামত। অতএব এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আপনি আপনার রবের নামাজ পড়ুক, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর কোরবানি হোক। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শানি, শত্রু, দুশ্মন যারা আটখোলা হইতে আছে, নির্বংশ হইতে আছে, যত দোষ আছে আর চক্রান্ত করতে আছে, তারাই নির্মূল হইব। তারার কোনো আলোচনা চলত না। তারা হয়েছে, তার আলোচনা থাকতো না। আল্লাহ নিশ্চয় আপনার দুশ্মন যারা, তারাই আপ্ত, তারাই সমলেদন, তারা কোনো আলোচনাই থাকতো না। পৃথিবীর মানচিত্রের মাঝে এই গোষ্ঠীর এই যে
শান শওকত আছে এগুলা কিছুই থাকতো না। এই হইল সূরার মোটামুটি আমরা ফ্রেন্ডি ভাষায় তর্জমা অর্থ। এখন একটু ব্যাখ্যার মধ্যে আমরা চাই। প্রথমে যে কইলা আমি আপনার কৌশল দান করছি মানে দিলাওয়া হয়েছে। এই সূরা নাযিল হয়েছে এক বর্ণনায় খয়বরের যুদ্ধের ফলে, অপর বর্ণনায় আরফার মাত্র আইয়ামে তাশরিক, আর তারপরও দিন নাযিল হয়েছে اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এটা তো আমরা সবে জানি। এরপরে নাযিল হয়েছে আয়াতে কালালা, যেটা আর এইবারে শেষ আয়াত হইল সূরা বাকারা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। এটা সর্বশেষ আয়াত। ইন্না আতাইনাও শেষের দিকের আয়াত। যদি খয়বর যুদ্ধের বাদে নাসিল হয় তো এই সময় এখনো মক্কা বিজয় হয়েছে না। মনে করো মক্কা বিজয়ের আগে অথবা এই বিদায় হতো হজ্জাতুল ওয়াদার মধ্যে এই সূরা নাযিল হইয়া তারা যে সমস্ত সক্রান্ত করছিল এইগুলা সব জবাব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন যে কিয়ামত পর্যন্ত চলব আলোচনা থাকবো তার ঘোষণা দেওয়া হয়েছে। আমি আপনাদের দান করছি কাউসার। কাউসার কিতা অনেক ব্যাখ্যা আছে কাউসার। আরবি ভাষাগত দিক দিয়ে তার যে অর্থ এটার ভিত্তি সবগুলা আয় আল খায়রুল কাসীর। কাউসার হইল খায়রে কাসীর মানে হর ধরনের কল্যাণ, হর ধরনের কল্যাণ খায়রে কাসীর। অনেক হয়েছেন কোরআন, কেউ হয়েছেন ইমান। আবার একটা তফসির আছে কাউসার অর্থ তো খায়রে কাসীর, এখানে মুরাদ উদ্দেশ্যটা কি থাকে? উদ্দেশ্য হইল হাওজে কাউসার। কিয়ামতের সময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাওজে কাউসার সামনে থাকবার উম্মত হইলে পানি পান করাইবা, এইটা দান করার কথা হওয়া হয়। তখন দিলাইছি আল্লাহর ফয়সালা কাযাইনা লাকা, ফয়সালা করে দিয়েছি সময় মতো পাইবাই। যে সময় যথা সময় এটা মিলব আল্লাহর ফয়সালা, আল্লাহর দানও কোনো বেশ কম হয় না। খায়রে কাসীর হর ধরনের কল্যাণ। এই হিসাবে আমার আপনারও অনেক কল্যাণ দান করা হয়েছে। খায়রে কাসীর যেটা আমরা লাগিয়ে সবচেয়ে বেশি কল্যাণ লাভ, যেটা না হইলে না হয়, এটা কিটা? এটা হইল ঈমান। ঈমানের যে নিয়ামত এটা আমার আর আপনার লাগে যেমন খায়রে কাসীর। এইটা যদি না থাকে আমি আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের লইয়া বলো। সাহাবায়ে কেরামে কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচা করলা, চিন্তিত হইয়া গেল। একটু পরে আমার মাথা তুললা, মুস্কি হাসি দিলা, হইলা এই মুহূর্তে আমার উপরে সূরা নাযিল হয়েছে। হইয়া এই সূরায়ে কাউসার ইন্না আতাইনাকা ইয়াহু নাইলা সাহাবায়ে। এরপরে নিজেই প্রশ্ন করলা, জানো নি তুমি কেন কাউসার? কাউসার কি এটা কি জানা আছে? সাহাবায়ে কেরামে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহ রাসূলের বলা জানেন। তখন জবাব দিলা কিয়ামতের ময়দানে আমার হাউজ দান করা হইব, উম্মতকে পানি পান করাইবার লাগে। হাফাতাহু মিন যাহাবিন, তার চতুর্দিক সোনার মাধ্যমে হইব। পানি যে জারি হইব ইয়াকুত মণিমুক্তা খচিত হইব। আর এই পানিটা মধুরটাকেও আরো মিঠা মিষ্টি, দুধটাকেও আরো সাদা। একবার পান করে নিলে বেহেশত যাওয়া পর্যন্ত আর পানির পিপাসা হইব না। এটা কোন সময় হইব? হাউজে কাউসার পানি যে পান করাইবা, এটা বেহেশত যাওয়ার আগে, মিজান আমলনামা মাপার আগে না আমলনামা মাপার বাদে? দুই ধরনের মত আছে। সঠিক আর অগ্রাধিকার যে মতে দেওয়া হয় মুফাসসিরিনে কেরামে যেটা দিছেন, মিজান আপনার আমলনামা
খোলা মাফার আগেই হইব হাসরের ময়দান। তার বর্ণনা বুঝাইতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন উপমাদি বুঝাইছেন, এটা বিরাট হইব, বিরাট হইব, বড় হইব। যেমন থাকে আজান পর্যন্ত, অথবা মক্কা থেকে সিরিয়া পর্যন্ত যে আপকতা দেখাইছেন, এত বড় হইব। তার যে পানি পান করাইবা, এটা একটা ওয়ান টাইম মনে করো, এক গ্লাস, এটা কেউ না। আসমানের যে তারা আছে, এর চেয়ে অনেক বেশি গ্লাস রাখা হইব, আর উম্মত হলে পানি পান করা। তো অনেক যাইবা, সবের খাওয়াইবা। একজন আগ্রহীছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিতা চাইবা, যে ফেরেশতা হলে একটাইবা, এরে পান করাই না যা, এ তো আমার উম্মত। বলে না, আপনি জানেন না আপনার পরে এই যে কোন বেদাত আবিষ্কার করছে, এই বেদাতি যারা বেদাত করে, এরা হাওজে কাউসারের পানি নসিব হইত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা, সুহকান সুহকান, আলো ওটা আমার কাছ থেকে করাইবে। তাই আমল করতে অবশ্যই আপনার খুব চিন্তা করতে হইবে, আমলটা সুন্নত নিয়ে দিকটা কি আসেন না, এটা আমরা এলাকার সামাজিকতা, রসম রেওয়াজ, বেদাত, এইটা বাইরে বুঝতে হইব। কোনো কাজ যদি জানেন বেদাত, এটা কেন হবে, এটা অবশ্যই আমার আপনার সারা দরকার। হাওজে কৌশল তো পরকালে দেওয়া হয়, তবে তার একটা নমুনা দুনিয়া দেওয়া হয়েছে। আর এই কাউসারের আর একটা তফসির, এটা খুবই কম পাওয়া যায় কিতাবাদের মধ্যে। গভীর জ্ঞানী যারা, কিছু আরবি যারা লেখক, আরবি তফসির, ওগুলার মধ্যে একটু পাওয়া যায়। তারা কাউসার দ্বারা খায়রে কাসির মুরাদ দিয়েছেন, বুঝাইছেন। তবে বেহেশতে যে হাওজে কৌশল, এটা না, এটার দ্বারা মুরাদ দিয়েছেন কাবা শরীফ। কাবা কাবা কাবার তো জমজম আছে। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহকা মক্কা থেকে বিদায় করে দিলা, কতদিন গেল, কাবা নবীর অধীনে নাই, নবীর দখলে নাই। কাবা এখানে যাইতে দেওয়া হল না, মক্কা বিজয়ের পরে না হইল। তো এইটাই ঘোষণা করা হয়েছে, আমি মক্কা দান করো, মক্কা দান করিব। মদিনাত যাওয়ার পরে 16 মাস অথবা 17 মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করি, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করি নামাজ পড়া হয়েছে। এতে ইহুদি হল খুশি হয়েছে, মুশরিকও খুশি হয়েছে, মক্কার মুশরিকও খুশি হয়েছে। ইহুদি হল আর খ্রিস্টান খুশি হওয়ার তো কথা, যে আমরা কিবলা হয়েছে। হ্যাঁ, মক্কার কাফির হল খুশি হয় না। যাই হোক, অন্তত পক্ষে আমরা তাকে তো মুক্তান হওয়াইছে। হ্যাঁ, আর ভয় নাই, আমরা আক্রমণ। কিন্তু 17 মাস পরে যখন কিবলা পরিবর্তন হয়ে গেল, আবার কাবার দিকে মুখ করি নামাজ পড়ি। কিবলা দিমু আপনার যেটার উপরে আপনি রাজি হইয়া যে আইল, 2 নম্বর প্রথমে আছে, আপনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। যেমনি কিবলার আয়াত নাযিল হয়েছে, দুনিয়া কি বুঝে, সারা দুনিয়া কি বুঝে। হ্যাঁ, মক্কার মধ্যে সেইবারে নেতৃস্থানীয় সবে এমার্জেন্সি জরুরি বৈঠক রাখতেছে, কিবলা পরিবর্তন হওয়ার সাথে সাথে। সারা বুঝে, আমরা চলে বুঝে হইল মোহাম্মদের তো মুখ কাবার দিকে হইল। এর অর্থ হইল মক্কা তার দৃষ্টি, মক্কা বিজয় না করে মোহাম্মদের অস্তিত্ব তা হইয়া বুঝলো। আমরা কি বুঝি, খালি বুঝি নবীর চাহিদা আছে, নবীর কতটুকু দূরদর্শিতা কি হওয়া যায়, চিন্তা ভাবনা করবো। এই তো হোল চক্রান্ত যা কিন্তু আত্মাকে তারা শুরু করছে, তারা অসময় বুঝেছে মক্কা বিজয় হয়ে দিব। আর আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই তফসীর অনুযায়ী ঘোষণা করে দিয়েছেন, আমি আপনার এই কাউসার অর্থাৎ মক্কা বিজয়ে অবশ্যই দান করবো, মক্কা আপনার অধীনে চাইব। আর এইটা এই পৃথিবীর খায়ের কাছে সকল কল্যাণ অর্জন করবে। এই জায়গার মাঝেও দেখো সারা পৃথিবীর মাছ খাওয়াতে বছর জনসংখ্যা উপরে কেমন কোন জায়গায় হইব, সারা কোরআন যদি দেখো তাহলে বুঝতে হইব এই কথা। কেমন তো আপনার অনেক রকম যাই হইব, এরপরে বুঝাতে যাওয়া
সামনের দিকে যাওয়া, এটি হাসরের মাহফিল। হাসরের ময়দান আলফার ময়দান, সেই এটা সারা হাসরের ময়দান হইব, সব সমান হয়ে যাইব, সাগর কিছুই থাকতো না, বিরাট বড় মাহফিল। ইন্না আতাইনাকাল কাউসার, কত বড় নিয়ামত বুঝবা, হাওজে কাউসার অথবা খাওয়া মক্কা বিষয় সারা দুনিয়া। যত বড় নিয়ামত দেওয়া হয় ততই এইভাবে আর বড় শুক্রিয়া আদায় করা হয়। এই শুক্রিয়ার লাগে হইলা আদেশ দিলা নামাজ, ফাসাল্লি লিরাব্বিকা ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ো আপনার প্রভু, নামাজ একমাত্র আল্লাহ লাগে। হ্যাঁ, এত বড় নিয়ামত দান করলাম, তার শুক্রিয়া। নামাজে শুক্রিয়া হয়নি, শুক্রিয়া হয়ে গেছে কত জাত শুক্রিয়া, যত জাত শুক্রিয়া আছে তিন কিসিম। সাধারণত শুক্রিয়া তিন ধরনের, একটা হইল মৌখিক শুক্রিয়া, একটা হইল দিলের শুক্রিয়া, আর একটা হইল হাত পাওয়া দ্বারা আপনার কর্মর দ্বারা শুক্রিয়া। তিন ধরনের শুক্রিয়া নামাজের মধ্যে আছে। মৌখিক শুক্রিয়াও আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা আসিম, আরো সূরা ফাতিহা বললাম, মৌখিক শুক্রিয়া। দিলেরও শুক্রিয়া আছে, দিল নামাজ কোন দিকে যাইতো, কাবার দিকে, কাবার দিকে চলছে খারাপ থাকবো, আপনি থাকবো, দিল কোন দিকে, আল্লাহর দিকে। আর আমরা রাত সব কিছু শুক্রিয়ার মধ্যে লাগিয়ে গেল। এই নামাজ আপনার যত বড় নিয়ামত আপনি পাই, তারপরে 2 রাকাত নামাজ যদি বললেন শুক্রিয়া আদায়, এর চেয়ে বড় শুক্রিয়া আর কিছু নেই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার মানে নাহার করা, নাহার কোরবানি। আরবি হলে বেশি উট কোরবানি দিই, আর উটের কোরবানি গলাত নাই, নহর। নহর হইল এই জায়গাটা, উটের কোরবানি নহর হয়, গরু যখন গরু হবে গলা হাতে। আর তারা সাধারণত কোরবানি দিন উট, তারা হিসাবে এসে ওয়ানহার কোরবানি। কোরবানি বলতে আমরা তো সাধারণত মনে করি জিলহজ্জার সময় 10 তারিখ যে গরু জব করি আর বকরি, ওটাও খালি কোরবানি না। কোরবানির অর্থ ত্যাগ, কিছু মাল বিসর্জন দেও, মাল খায়া সময় দেও, জান দেও, মাল দেও, সময় দেও, ওটার নাম কোরবানি। আর এই অর্থে একটা দেওয়া হইল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একদিকে নামাজের মাধ্যমে শুক্রিয়া, অপরদিকে বড় কিছু কোরবানির মাধ্যমে শুক্রিয়া। আপনি সময়ের জন্য কিছু টাকা পয়সা দান করে উপায় নিয়ামত শুক্রিয়া হিসাবে। বড় নিয়ামত খাওয়ার বাদে যেই নিয়ামত খাওয়া আপনি খাইয়ার আমি শত্রু হলে হিংসা করবো, শত্রু হলে ভালো লাগতো না, চাইবো আমার এটা ধ্বংস হয়ে যাও, ধ্বংসর লাগে চক্রান্ত করবো। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্রান্ত শিকার, আমরা ওইভাবে হইব। তো সবটাই সান্ত্বনা দেওয়া, ভয় করিও না, যত বড় নিয়ামত পাও এভাবে শুকরিয়া আদায় করো, নামাজের মাধ্যমে, কোরবানির মাধ্যমে, এইভাবে শুকরিয়া আদায় করো। কোন হিংসার দ্বারা তুমি কি হয়ে যায় না, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার শত্রু হলে ধ্বংস করবো, আর তুমি উপর দিকে যাইবা, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ফাসাল্লি, নামাজ পড়ো। ওয়ানহার দ্বারা যে কোরবানি, একগুলো মুফাসসিরিনে কেরামে বলেন, নামাজ যেটা হইল আরাফার দিন ফজরের নামাজ, আর এরপরেই হইব 10 তারিখ কোরবানি। ওয়ানহার দ্বারা এই কোরবানি বোঝানো হয়। আয়াতের অর্থ কিন্তু ব্যাপক, সব নামাজ, সব কোরবানি এর অন্তর্ভুক্ত। এই সূরার শিক্ষাটা কি, তার যত নিয়ামত দেওয়া হয়েছে অবশ্যই তার শুকরিয়া আদায় করতে হইব। শুকরিয়ার লাগে সবচেয়ে শ্রেষ্ঠ হইল নামাজ আর কোরবানি। শত্রু, দুশ্মন এগুলা নিয়ে চিন্তা না হওয়া, আমি আমার কাজ, আপনি আপনার কাজ করবে দেওয়া, নিজে ইমানের উপরে, আমাদের উপরে দৃঢ় থাকা, মজবুত থাকা, তাহলে আপনার কামিয়াবি সফলতা এই অর্থে যদি আমরা ধৈর্যের সাথে, তাকওয়া পরহেজগারির সাথে
সামনে দিয়ে অগ্রসর হইতাম পারি, অবশ্যই সফলতা কামিয়াবি আল্লাহ তাআলা আমরা দান করবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই সূরার পরে সূরা কাফিরুন 18 নাযিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে।